নমস্কার বন্ধুরা, সুপর্ণা ভিলেজ কুকিং চ্যানেলে আবার একটা নতুন পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি গুজরাটি স্পেশাল খাবার ঢোকলা বানাবো। এই ঢোকলা বানাতে বেশি টাইমও লাগে না, খুব চটপট বানিয়ে নেওয়া যায় আর খেতেও খুব সুন্দর লাগে। টক মিষ্টি সকালে বা বিকেলে বানিয়ে খেতে পারেন, আর খুব স্বাস্থ্যকর খাবার। তো চলুন বন্ধুরা, ঢোকলাটা বানানো শুরু করি। ঢোকলাটা বানানোর জন্য ক্যারি পাতা লাগবে, ক্যারি পাতাটা তুলে নেব, আর কাঁচা লঙ্কা লাগবে, কাঁচা লঙ্কাটাও তুলে নেব। চলুন আগে তুলে নিই। মোটা লাল লঙ্কা তো বন্ধুরা, এবার আপনাদের বলে দিচ্ছি এই ঢোকলাটা বানানোর জন্য কি কি নিয়েছি। 1 বাটি বেসন, চিনি, সর্ষে, হলুদ, নুন, তেল, সাদা তেল, ইনো, কাঁচা লঙ্কা, পাতিলেবু আর ক্যারি পাতা। ঢোকলাটা বানানোর জন্য ঢোকলার ব্যাটারটা বানিয়ে নেব। দু চামচ চিনি, অল্প একটু হলুদ, পরিমাণ মতো নুন, তেল 2 চামচ দিয়ে বেসনটাকে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দেব, দিয়ে মাখাতে থাকবো। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় 5 মিনিট ধরে। বেসনটাকে যত ফেটাবেন ঢোকলাটা তত ফুলবে। বেসনটাকে 5 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এবার বেসনে পাতিলেবুর রস দেব। আমি অর্ধেক পাতিলেবুর রস এই বেসনের দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। বেসনটা একটু মোটা আছে, সেজন্য অল্প একটু জল দেব। আর একটু জল লাগবে। বেটারটা মাখানো হয়ে গেছে। দেখুন, বেটারটা ঠিক এরকম মাখানো হবে, খুব খুব মোটাও নয়, খুব পাতলাও নয়। এবার এই বেটারটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো।
ততক্ষণ উনানটা জ্বালিয়ে জলটা গরম করতে দিয়ে দেবো। আমি এই টিফিন বাটিটাতে ঢোকলাটা বানাবো, সেই জন্য এই টিফিন বাটিটায় অল্প একটু সাদা তেল দিয়ে চারিদিকে বুলিয়ে নেব। কোথায় বুলি করতে গেছিলে? ওখানে বের করতে গেছিলে? তোমার নাম কি গো? আচ্ছা, পাপার নাম কি? আলো জ্বলছে বাইরে, সূর্যটা আলো, তো সূর্যটাই তো আলো না কি? বেসনের ব্যাটারটাতে ইনো দিয়ে দেবো। দেখুন এই ইনোটা 1 চামচ হবে, দিয়ে দিচ্ছি। ইনো দেওয়ার পর এই ইনোর উপরে অল্প একটু জল দেব, তাহলে খুব ভালো করে এই ব্যাটারটার সাথে মিশে যাবে। কেমন করে উঠে গেল দেখছিস? ম্যাজিকের এটার উপরে জল দিয়ে উঠে গেল। ভালো করে মিশিয়ে নেব। দেখুন ইনোটা দেওয়ার পর ব্যাটারটা কত ফুলে গেল। ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, ইনোটা দিয়েই সঙ্গে সঙ্গে ব্যাটারটা এই টিফিন বক্সটায় ঢেলে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার এই স্ট্যান্ডটা জলের ওপরে দিয়ে দেবো, দিয়ে ব্যাটারটা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। পরে যাবে এত দুষ্টু, আবার চিনি খাচ্ছিস? পিমড়া আছে, চিনিতে রাখ, পিমড়া আছে চিনিতে। ছোট চাম্বু বলা হারা হারা শম্ভু শম্ভু। হ্যাঁ রে ছাত্রী বাকি না রে ছাতা। এবার ঢাকনা খুলে দেখে নেব ঢোকলাটা কেমন হয়েছে। আমি এই টুথপিকটা নিয়েছি, টুথপিকটা দিয়ে দেখে নেব। আর একটু বাকি আছে, আর একটু সেদ্ধ করে নেব। এবার খুলে দেখে নেব। দেখুন কি সুন্দর ফুলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই কাঠির গায়ে লাগছে না। এবার ঢোকলাটা নামিয়ে নেব।
ঢোকলাটা একটু গরম আছে, ওপর থেকে একটু ঠান্ডা জল দেব। ঢোকলাটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণে এই ঢোকলাটা জল দেওয়ার জন্য জলটা রেডি করে নেব। সেই জন্য কড়াই দিচ্ছে। কালো সর্ষেটা দিয়ে ফোড়ন দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা, কারি পাতা, একটু জল দিয়ে দেবো। এক চামচ চিনি, এক চামচ একটু বেশি, অল্প একটু লবণ দেবো, লবণ ফুটিয়ে নেব। উল্টি দি পকাড়াও পকাড়াও না। কত সুন্দর নরম হয়েছে। জলটা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। জলটা একটু টকটক খেতে ভালো লাগে, টকটক মিষ্টি মিষ্টি, সেই জন্য এই জলে অল্প একটু লেবু দিয়ে দেবো। আমি একটা গোটা পাতিলেবু নিয়েছিলাম, তার অর্ধেকটা ওই বেসনের বেটারে দিয়েছি, আর অর্ধেকটা এই জলটাতে দিয়ে দিচ্ছি। ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার ওপর থেকে এই গরম গরম জলটা দিয়ে দেবো। ঢোকলাটা চাকু দিয়ে কেটে নেব। আর উপর থেকে আরেকটু জল দিয়ে দেবো। ঢোকলাটা কত নরম হয়েছে। হ্যাপি, এটা বার্থডে কেক নয় সোনা। দেখুন বন্ধুরা, ঢোকলাটা বানিয়ে রেডি করে ফেলেছি। এটা গুজরাটি খাবার, খেতেও খুব সুন্দর লাগে, টক ঝাল মিষ্টি, খুব সুন্দর টেস্টি হয় এটা। আর দেখুন কত সুন্দর ফুলেছে, জলটা দিতে সব সময় জলটা সব টেনে নিয়েছে। দেখুন কত নরম হয়েছে, ফুলে গেছে। মানে খেয়ে দেখ কেমন আছে, আমি টেস্ট করে দেখে দিচ্ছি কেমন হয়েছে। ঠান্ডা লেগে গেছে। জল
সুন্দর হয়েছে খেতে এটা, নরম নরম। বন্ধুরা দেখলেন ঢোকলাটা বানানো কত সহজ। আপনারা ওইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। নে।